ডাকে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষকবৃন্দ ও তৌহিদি জনতা, আপনারা জানেন এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা করেছে, কোঠা বিরোধী আন্দোলন ছাত্ররা করেছে। এর ফলে স্বৈর শাসকের পতন হয়েছে, খুনি হাসিনার পতন হয়েছে। পতন হওয়ার পরে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমরা এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন রাখছি, যারা এই বৈষম্য বিরোধী ছাত্রের উপরে আপনারা গুলি চালিয়েছে, হত্যা করেছে ছাত্রদেরকে নির্মমভাবে, তাদের বিচার দাবি করেছে আজকে মানববন্ধন পক্ষ থেকে। আমরা জানিয়ে দিচ্ছি অনতিবিলম্বে তাদের বিচার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটাই হলো আজকের মানববন্ধনের দাবি। 2 নম্বর হলো স্বৈর শাসক খুনি হাসিনা যে কারিকুলাম বিতর্কিত তৈরি করেছে, শিক্ষা কারিকুলাম, এটা বাতিল করতে হবে। আমরা দাবি করি এই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষাকে বাধ্যবাধকতা আনতে হবে। এবং প্রাইমারিতে দেখা গিয়েছে ধর্মীয় শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষা আছে। তার মানে একটা ধোঁকাবাজ। এই সরকার এই শিক্ষার খাতকে ধ্বংস করে দিয়েছে। আপনার এই খুনি হাসিনা শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আজকের মানববন্ধন থেকে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বন্ধ করে ধর্মীয় ভিত্তিক আপনি শিক্ষা কারিকুলাম চালু করুন, যাতে এদেশের মানুষ সঠিক শিক্ষা পায়, এদেশের সন্তানগুলো ধর্মীয় শিক্ষার অনুভূতিতে তারা যেন গড়িয়ে উঠতে পারে, সে ব্যবস্থা করুন। পাশাপাশি শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। আজকে স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়েছে বিগত সরকারের গুন্ডা বাহিনী, ছাত্রলীগরা প্রতিটা হল দখল করে করে শিক্ষা পরিবেশকে নষ্ট করে দিয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি করি ওই গুন্ডা বাহিনীকে একদম ব্যান করে দিতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান তারা থাকতে পারবে না, কোনো ধরনের তারা যেন অরাজকতা করতে না পারে, স্বাধীনভাবে আমার সন্তানরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আর অন্তর্বর্তী সরকার, আপনারা জানেন আপনারা আজকে সরকার হয়েছেন, এটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবদান, এই অবদানকে ভুলবেন না। আপনারা তাদের সাথে বিন্দুমাত্র গাদ্দারি করবেন না, দেশের জনগণের সাথে গাদ্দারি করবেন না। আপনারা দেশপ্রেমিক হয়ে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে, এদেশের মানুষের শ্রদ্ধা নিয়ে আপনারা সঠিক দায়িত্ব পালন করুন। এদেশের জনগণ আপনাদের সঙ্গে থাকবে, আপনাদেরকে সহযোগিতা করবে। আর যদি সামান্যতম আপনারা বিরোধিতা করেন, ভুল পথে পা রাখেন, এই জনগণ খুনি হাসিনা স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে তাড়িয়েছে আপনাদেরকে কিন্তু তাড়িয়ে দেবে। সুতরাং আসুন, আমাদের দাবি এই মানববন্ধন থেকে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আমাদের দাবিগুলো মেনে নেন, এবং ইনশাআল্লাহ আমরা এই সরকারকে সার্বিক সহযোগিতা করব। আমরা সব ধরনের সহযোগিতা করে ইসলামী আন্দোলন প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সৎ পথে চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। এই রৌদ্রের মধ্যে জাতীয় শিক্ষক ফোরাম রংপুর মহানগর জেলার আয়োজনে আজকের এই মানববন্ধন আমরা যারা শরীক হয়েছি, আল্লাহ এদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, শিক্ষা পরিবেশ সুন্দর ফিরিয়ে আনার জন্য আজকে মানববন্ধন আপনি কবুল করুন। অন্তর্বর্তী যারা সরকার হয়েছে, আল্লাহ তাদেরকে দেশপ্রেমিক হয়ে এই দেশের জনগণের ভালোবাসা নিয়ে, ছাত্রদের ভালোবাসা নিয়ে তারা যেন স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তৌফিক দিন। আয় আল্লাহ দেশের প্রতি শান্তি বর্ষিত করুন। যারা দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছে